হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। দীর্ঘদিন পরে ছাদের অবস্থা খুবই নাজুক। আমের গাছের মুকুল পড়ে ছাদটার উপরের অংশটুকুলো নষ্ট হয়ে গেছে এবং সেটি পরিষ্কার করার জন্য দীর্ঘদিন পরে ছাদে উঠলাম। এই বাড়িটা আমার আব্বার অনেক শখের বাড়ি। তিনি সেই বাড়িটা বানাইছে অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে। আমরা সেইজন্য সমস্ত সময় আব্বার জন্য কৃতজ্ঞতা করি এবং দোয়া করি যাতে আব্বা সুস্থ থাকেন। তিনি যখন বানাইছিলেন তাহলে নিশ্চয়ই আমাদেরকে সেটি পরিষ্কার করে রাখতে হবে। তাই আজকে ছাদটা পরিষ্কার করার জন্য আমি ছাদে উঠলাম। হাতে ঝাড়ু আছে, বেলসা আছে। আম গাছের মুকুলগুলো পড়ে ছাদের অবস্থা খুবই একদম নষ্ট হয়ে গেছে। ময়লা এবং আবর্জনায় পরিপূর্ণ। দেখেন আম গাছের মুকুলগুলো পড়ে ছাদটার অবস্থা বিশ্রী। সেটি ঝাড়ু দিব, পরিষ্কার করব এবং এখন সামনেই বৃষ্টির সিজন। ২-১ দিন ধরে বৃষ্টি পড়তেছে। আমার মনে হচ্ছিল যে সেই ছাদটা যদি পরিষ্কার করে আমরা রাখি তাহলে অবশ্যই পানিগুলো আমরা পান করতে পারবো এবং এই ছাদের পানি ট্যাঙ্কিতে চলে যায় এবং এই যে ট্যাঙ্কিটি দেখছেন সেটি আমরা ব্যবহার করি অন্যান্য কাজকর্মের জন্য, পারিবারিক যে কাজ আছে সেগুলোর জন্য এবং শৌচালয়ের জন্য। এখন ছাদগুলো আমি ঝাড়ু দিচ্ছি। ছাদের ময়লা আবর্জনা এক জায়গায় নিয়ে আসবো। নিয়ে আসার পরে সেগুলো আমি বেলসা ভর্তি করে বাইরে ফেলে দিব এবং বৃষ্টি পড়লে ছাদটিকে আবার পরিষ্কার করব এবং পরিষ্কার করার পরে সেখানে বৃষ্টির পানি পড়বে, সেটি ট্যাঙ্কিতে যাবে, সেই পানি আমরা পান করব এবং আমরা সারা বছর ধরে সেই ট্যাঙ্কির পানি পান করে থাকি। আমার আব্বার অনেক শখ করে বানাইছিল, এখন তদারকি করার জন্য আমি আছি। এখন আমি দেখেন আমার মতো পরিষ্কার করছি যতটুকু সম্ভব, তবে একদমই পরিষ্কার করার চেষ্টা করতেছি যাতে কোনো ময়লা এবং আবর্জনা না থাকে এবং সেই আবর্জনাগুলো যেন ট্যাঙ্কিতে না যায়, সেই পানিগুলো আমরা পান করি। তাই অবশ্যই চেষ্টা করব এই ময়লাগুলো যেন ট্যাঙ্কিতে না যায়। বৃষ্টি পড়লে পরিষ্কার পানিটি যেন ট্যাঙ্কির ভিতরে যায়, আমার সাধ্যমতো আমি চেষ্টা করতেছি। আমার সাথে আমার আম্মু আছে, আমার মেয়েটি আছে, আপনারা দেখতে পাচ্ছেন না, সে ভিডিও করতেছে এবং আমার মেয়েটা বলল, আব্বু ছাদে তো অনেক ময়লা, সেটা চলো পরিষ্কার করি, বৃষ্টির পানি পড়লে ট্যাঙ্কিতে যাবে, আমরা পানি পান করব, কারণ ট্যাঙ্কির পানি একদম শেষ প্রায়। দেখেন এখানে কি পরিমাণ ময়লা জমছে। এই ময়লাগুলো আমি একদম পুরা ছাদটা কুড়াইয়া এনে জমাইছি। অবশ্য সবকিছুই দেখা যায় না, অল্প কিছু অংশ ভিডিওতে আসছে। এখন দেখুন ময়লাগুলো ফেলে দিচ্ছি। ফেলার পরে এখন বৃষ্টি হবে। বৃষ্টির পূর্ব মুহূর্তে মনে হচ্ছে বৃষ্টি বৃষ্টি ভাব, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। বৃষ্টি হলে ছাদটিকে আবার বৃষ্টির পানি দিয়ে ছাদের সম্পূর্ণ লেয়ারটাকে পরিষ্কার করব। পরিষ্কার করার পরে এই পানিটা আমি ট্যাঙ্কির ২টা লাইন, একটা থেকে ময়লা পানি ড্রেনেজ হয়ে চলে যায়, আরেকটি পানি সুপ্রিয় মিষ্টি পানি বৃষ্টির, সেটা ট্যাঙ্কিতে যায় এবং সেটি আমরা সারা বছর পান করে থাকি। আপনারা দেখতেছেন ছাদের অবস্থা অনেকটা খারাপ। পানি পড়লে একটি স্যাদলা স্যাদলা ভাব হয়, যেরকমের শ্যাওলা পরে জমে যায় সেরকমের। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।